চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। শীতের কলকাতা সেজে উঠেছিল বাংলার মেঠো গানের সুর আর মানুষের ভিড়ে। চারুকলা ভবনের সামনে মুক্তমঞ্চে বসেছিল বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব 2025। শহুরে কলকাতাকে একটু দূরে রেখে একসঙ্গে জেগে উঠেছিল বাউল, ভাটিয়ালি, ঝুমুর, ভাদু, গ্রাম বাংলার সব সুর। শিশুরা মাতল ঢোলক আর দোতারার তালে এবং বড়রা খুঁজে পেল বাংলার বাউল দর্শন। বাউল গান পরিবেশন করলেন হৃদয় সরকার এবং তাঁর সম্প্রদায়। পাখির কমনি আসি যায়, খাঁচার ভিতর পাখি কমনি আসি যায়, তাই ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতা পাখির পায়নি আসি যায়, খাঁচার ভিতর পৌঁছি পাখি কমনি আসি যায়। ঘর শূন্যের উপর অমরি শূন্যের উপর কোচেতা করে ধন্য ধন্য বলি তারে। শূন্যের উপর
খাটি এসে গরমে খাটি ঝড় তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য হরে মনে সাধু সঙ্গ ভজরিয়া নন্দীর গৌরাঙ্গ। জন্ম যখন হয়েছে একদিন মৃত্যু হবেই, তাই বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের দর আসে, তখন আর সময় থাকে না। তাই সময় থাকতে ঈশ্বরকে ডাকলে পরে অবশ্যই পাওয়া যায়। ভজরিয়া নন্দির গৌরাঙ্গ হরে মনে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে হরে মনে সাধু সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে হরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভজরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যায় কি বলা ওজার শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। আর সাধু নদনে যায় কি বলা ওজার শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মনে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। ক্যামেরা চলছে। ফেডারেশন হল সোসাইটির উদ্যোগে মিলন মন্দিরে সম্প্রতি হয়ে গেল আচার্য প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতার মাধ্যমে স্মরণ করা হল বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংগঠক আচার্য P.N. বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানটির আয়োজক ফেডারেশন হল সোসাইটি। স্মারক বক্তৃতার বিষয় ছিল ওয়েস্ট বেঙ্গলস ইকোনমিক পারফরমেন্স রিলেটিভ টু ইন্ডিয়া। এই বিষয়ে বক্তব্য রাখেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অর্থনীতিবিদ প্রফেসর মৈত্রীশ ঘটক। তিনি দর্শকদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন প্রধান বিচারপতি শ্যামল কুমার সেন। আমরা যখন YWB বাই YI করি, এবার দুটো জিনিস হচ্ছে, YWB ওয়েস্ট বেঙ্গল, YI ইন্ডিয়া, এই দুটো আলাদা এবং তার কম্পোজিশন আলাদা। এবার সেটা যখন চেঞ্জ করছে এগুলো আলাদা ডাইনামিক্সে হচ্ছে। এমন হতেই পারে ওয়েস্ট বেঙ্গলে যখন স্ট্যাগনেশন হচ্ছে তখন হয়তো ওই রিলেটিভটা বেটার দেখাবে, বিকজ ইট ইজ ড্রিভেন বাই হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য রেস্ট অফ দ্য স্টেটস। When you are looking at relative magnitudes,
তার মানে আমরা অ্যাবসলিউটলি প্রেজেন্ট করতে পারি তা না, আমরা আজকের ফোকাসটা এটা ছিল, বাট অ্যাবসলিউটলি সেটা দেখলে নিশ্চয়ই বেরিয়ে যাবে, কারণ তুমি যেটা বলছো দ্যাট ইজ মাই ইমপ্রেশন। নমিনালি দেখলে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, মানে রিলেটিভ টার্মসে খারাপ, রিয়েল টার্মসে দেখলে অতটা খারাপ নয়, কোয়াইট স্ট্যান্ডার্ড। পশ্চিমবঙ্গ একটা দরিদ্র অর্থনীতি এবং পশ্চিমবঙ্গের রিয়েল টার্মসে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে অবস্থা সেরকম খারাপ নয়। অন্যদিকে মাইগ্রেশনের গল্পে আমি দেখছি যে এটা শুধু পশ্চিমবঙ্গ না, এটা ভারতের অর্থনীতির সঙ্গে কানেক্টেড, মানে যে পুল ফ্যাক্টরগুলো আমি আইডেন্টিফাই করছি। আবার লেবার মার্কেট হিসেবে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলকে ভাবি তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ কানেক্টেড টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া, তার জন্য এতগুলো আউট মাইগ্রেশন হচ্ছে। তার এই যে মানে একদিকে লেবার মার্কেটটা ন্যাশনাল হচ্ছে, অথচ যখন আমি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিকে রিয়েল টার্মসে দেখছি তখন দেখছি ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি একটা স্ট্যাগনেন্ট রিলেটিভ টু রেস্ট অফ ইন্ডিয়া ইকোনমি। এই কন্ট্রাডিকশনটা কিভাবে মানে আমি মানে First of all, there are two different types of distributional issues we have to think about. West Bengal একটা লোক, to say the obvious, right? West Bengal এর মধ্যে অসম্ভব বড় লোক আছে, আবার পশ্চিমবঙ্গের মধ্যে অসম্ভব দরিদ্র আছে, আবার মিডল লোয়ার মিডল there's a whole distribution. Exactly. আবার এই যে sectoral composition, সেটাও is another type of distribution. What kind of economic activities are happening, তাতে কি job prospect আছে, যে ওয়েস্ট বেঙ্গলের এনএসডিপি গ্রোথ অল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি, এখন সেই জায়গাটা কি এখন কমে গেছে বা সেই জায়গাটা কি আর জায়গা মানে নেই, মানে এবং হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট contributed NSDP the relative growth was the highest in this state, and why this type of statement is not being heard by us by the present dispensation. আপনি তো দেখলেন এনএসডিপি ইন ওয়েস্ট বেঙ্গল রিলেটিভ টু ইন্ডিয়া, আমরা গত 6 মাস ধরে কেটে সিরিজ বানিয়ে যে গ্রাফটা দেখালাম, দ্যাট ইজ দি আনসার টু ইয়োর কোয়েশ্চেন, সো ইউ ক্যান সি হোয়াট ইজ দেয়ার। Rate of industrialization and rate of deindustrialization, comparing with Bengal and other states. যে বাড়িতে লোকে অনেক ব্যয় করে তারা আয়ও করে, কিন্তু আমরা কোনটা দেখবো, আয় আর ব্যয়ের তফাৎটা। তো জলের ট্যাঙ্কে জলও ঢুকছে আবার জল বেরোচ্ছে, আমাদের দেখতে হবে যে ব্যালেন্সটা কি এবং ওটা চলতে থাকলে ট্যাঙ্কের কি হবে। এখানে আমি জাস্ট দ্য ডেটা ইজ, এটাতে আমরা কোনো কারিগরি প্রতিষ্ঠানের সম্পাদক শ্যামল বন্দ্যোপাধ্যায় জানালেন, 1900 সালে যখন কার্জন সাহেব এলেন তখন হিন্দু মুসলমান দুজনকে জাত হিসেবে ভাগ করার জন্যে উনি চেষ্টা করেছিলেন বঙ্গভঙ্গ করতে। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বোস, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস সবাই মিলে ঠিক করেছিলেন এর একটা প্রতিরোধ আন্দোলন করতে হবে। আমি যে জায়গায় বসে আছি, বেড়া বেঁধে শুরু হয়েছিল আন্দোলনের সূত্র। ডক্টর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছিলেন। প্রথমে নাম হয়েছিল অখণ্ড ভবন, ভগিনী নিবেদিতা এগিয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন যে এর নাম করা হোক মিলন মন্দির। 50-এর দশকে আচার্য প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় এই বাড়িটি তৈরি করার ব্যবস্থা করেন, বিভিন্ন জায়গা থেকে দান সংগ্রহ করে, এবং তার নিজের যা কিছু ছিল সমস্ত বিক্রি করে দিয়ে এর জন্য অর্থ সংগ্রহ করে এই বাড়িটি তিনি তৈরি করেন। নাম দেওয়া হয় ফেডারেশন হল সোসাইটি এবং মিলন মন্দির।